দেখতে শুকনো পাতার মতো মনে হলেও এটি একটি বিশেষ খাবার। প্রতি কেজির দাম মানভেদে হতে পারে ৬০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। একটি দ্বীপের প্রায় ১০,০০০ মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে এই বিশেষ খাবারটি ঘিরে। এগুলো হাতিয়ার বিখ্যাত চেওয়া শুটকি। নোয়াখালী জেলার এই ছোট্ট হাতিয়া নামের দ্বীপটি মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত। বাংলাদেশে যে চেওয়া শুটকি খাওয়া হয় তার প্রায় অর্ধেকটাই আসে এই একটি দ্বীপ থেকেই। চেওয়া শুটকির ব্যবসার সাথে আজকে ২০-২৫ বছর পর্যন্ত জড়িত আছি এবং এই বছর আল্লাহর রহমতে হাতিয়াতে সবচাইতে বেশি চেওয়া শুটকি ফলন হয়েছে। এবছর অনেক মাছ হয়েছে। আমরা ধরেন প্রথম কাড়ালে ৭০০ মণ মাছ বিক্রি করছি। যে প্রচুর পরিমাণ ছৌ মাছ পাইছে, আরও গত ৫০ বছরও এই ছৌ মাছ ফলন হন। প্রতি বছর ইলিশ মৌসুম শেষ হলেই শুরু হয় চেওয়া ধরার পালা। অগ্রহায়ণ মাস থেকে চৈত্র মাস অর্থাৎ প্রায় ৫ মাস ধরে চলে এই কর্মযজ্ঞ। চলতি মৌসুমে এই দ্বীপের ১৫টি ঘাট থেকে প্রতিদিন প্রায় ৩০০ ইঞ্জিন চালিত নৌকা গভীর সমুদ্রে যায়। প্রথম কাড়ালের মাছ বিক্রি করছি ৩৫০০ টাকা এবং এই কাড়ালের মাছ বিক্রি করছি ৩১০০ টাকা। মোটামুটি এই কাড়ালও আমরা বা ২০০ মণ বা ৩০০ মণ ৭০০ মণ সবাই এই নিয়ে পাইছে। ভালো মানের পরিচ্ছন্ন পরিবেশে তৈরি চেওয়া শুটকি মানুষের খাবার টেবিলে জায়গা পায়, আর তুলনামূলক নিম্নমানের শুটকি মাছ ও মুরগির খাবার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি মাছ থেকেই ২ রকমের চাহিদা মেটানো হয় মানুষের রান্নাঘর থেকে শুরু করে পোল্ট্রির খামার পর্যন্ত। জেলেরা জানান, এবারের মৌসুমে চেওয়া মাছের আকার আগের বছরগুলোর চেয়ে বড় হয়েছে। প্রতিটি মাছ ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা। মাছ বড় হলে দামও বেশি পাওয়া যায়, তাই জেলেরা এবার বেশ খুশি। অন্যান্য বছর মাঝেরা খুব লোসখানা ছিল, নাইয়া দুইয়া নিয়ে খুব কষ্ট আছিল। এবছর অনেক মাছ হয়েছে, মোটামুটি মাঝের আলহামদুলিল্লাহ ভালো লাভবান হয়েছে। হয়তো কারো কারো আগে ৭০-৮০ হাজার টাকা তালিকা পর্যন্ত পাইছে, কার লাখ বাড়ি যাবে। সমুদ্র থেকে মাছ ধরে আনার পর সেগুলো পরিষ্কার করে চরের জমিতে ৩ থেকে ৪ দিন রোদে শুকানো হয়। উপজেলার প্রায় ৫,০০০ একর বা প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলে এই বিশাল কর্মযজ্ঞ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। মৎস্য বিভাগের হিসাবে এই মৌসুমে শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪০,০০০ মেট্রিক টন। দ্বীপের প্রায় ১০,০০০ মানুষ এই শুটকি শিল্পের সঙ্গে জড়িত। প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই শুটকি। ঘাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পাইকারি ব্যবসায়ী এবং ৩০০-র বেশি খুচরা বিক্রেতা নিয়মিত কাজ করেন। আমরা শুটকি প্যাকেটিং করি এবং বড় উড়াই। আমাদের কর্ম এটাই। প্রতি বছর চাইতে এবছর ইনশাআল্লাহ শুটকি মাছের ফলন ভালো হয়েছে বিদায় মোটামুটি আমাদের ইনকামও ভালো। আমাদের এখানে অনেক শুটকি হয়েছে, ৪০,০০০ মণ শুটকি হয়েছে। আমরা কিন্তু ন্যায্য মূল্যটা পাইতেছি না, শুধু সিন্ডিকেটের কারণে এবং সাদার কারণে আমরা মাছটার রেট পাইতেছি না। তবে ঘাটগুলো থেকে প্রধান সড়কে যাওয়ার রাস্তা অনেকটাই ভাঙা এবং চলাচলের অযোগ্য। এতে পরিবহন খরচ বেড়ে যায়। পাইকাররাও সময় মতো আসতে পারেন না। বছরের পর বছর ধরে এই সমস্যার সমাধান হয়নি। জেলা মৎস্য কর্মকর্তা হারুন আর রশিদ জানিয়েছেন, জেলেদের প্রশিক্ষণ ও সুযোগ বাড়ানো এবং সড়ক মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৩৬,০০০ মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়েছিল এবং এবারের প্রোডাকশন আরও ভালো এবং আশা করা যাচ্ছে যে এটা ৪০,০০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে এবং প্রতি মণ প্রায় ৪০,০০০ টাকা এরকম বিক্রি হচ্ছে এবং বিভিন্ন পাইকাররা নদী পথে আর কি বড় নৌকা নিয়ে এগুলো কিনতে আসতেছে।